বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদ হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের পরিবার পরিজনের সাথে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা জানো, কোভিড-19 মহামারীর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই বন্ধের সময় তোমাদের পড়াশোনা যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ও সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল আমিন স্যারের নির্দেশনায় আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। আজকে আমি একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে আমরা জানব চেকের ধারণা, চেকের প্রকারভেদ, চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কি কি। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা জানব চেকের ধারণা। চেক ব্যাংকের একটি ছাপানো ফর্ম, যা একজন গ্রাহককে ব্যাংকে হিসাব খোলার পর সরবরাহ করা হয়। এর মাধ্যমে গ্রাহক তার আমানতি অর্থ উত্তোলন করতে পারে। ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে একজন আমানতকারী কর্তৃক ব্যবহৃত অর্থ উত্তোলনের আদেশপত্রই হচ্ছে চেক। হিসাবের শর্ত অনুযায়ী আমানতকারী তার নিজস্ব প্রয়োজনে যে কোনো সময় অর্থ উত্তোলন করতে পারে। অর্থ উত্তোলনের ইচ্ছা প্রকাশের জন্যই চেক ব্যবহৃত হয়। চেক একটি ছাপানো দলিল। চেকে আমানতকারী উত্তোলনকৃত টাকার পরিমাণ, প্রাপকের নাম ইত্যাদি লিখে স্বাক্ষর করে থাকে। যে কোনো দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে চেক বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে। আমানতকারী চেক তার সংশ্লিষ্ট ব্যাংকের ওপর ইস্যু করে থাকে। প্রাচীনকালে অর্থ উত্তোলনের জন্য ব্যবহৃত হতো উত্তোলন চিটা, যা পরবর্তী সময়ে ব্যাংকের উপর লিখিত নোট এ পরিণত হয়। হিসাবের শর্ত অনুযায়ী আমানতকারী লিখিত ও স্বাক্ষরিত যে দলিলের মাধ্যমে ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের আদেশ দেয় তাকে চেক বলে। নিম্নে জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো। ১. 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ৬ ধারায় বলা হয়েছে, এ চেক is a bill of exchange drawn on a specified banker and not expressed to be payable otherwise to demand। অর্থাৎ চেক হলো ব্যাংকের উপর জারিকৃত এরূপ একটি বিনিময় বিল, যার মূল্য চাহিদা মাত্র পরিশোধ করা হয়। অধ্যাপক ডক্টর হার্ট বলেছেন, a check is an unconditional order in writing down and a banker sign by a drawer requesting the banker to pay on demand a sum certain in money to or to the order of a specific person or to bearer, and which does not order any act to be done in addition to the payment of money। অর্থাৎ চেক হলো আদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত কোনো ব্যাংকের প্রতি শর্তহীন লিখিত আদেশ, বিশেষ যা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অথবা তার আদেশে অন্য কাউকে অথবা এর গ্রাহককে চাহিদা মাত্র নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের নির্দেশ বহন করে এবং যা টাকা প্রদানের বিনিময়ে কোনো কিছু করাকে বোঝায় না। এখানে বাংলা এবং ইংরেজি দুই ধরনের সংজ্ঞা দেওয়া আছে, তোমরা যে কোনো একটা ফলো করবে, হয় বাংলা নয় ইংরেজি। সুতরাং যার মাধ্যমে একজন আমানতকারী তার ব্যাংক হিসাব থেকে প্রয়োজনীয় পরিমাণ অর্থ উত্তোলন করতে পারে, সেটিই চেক। সাধারণত ব্যাংক কর্তৃক সরবরাহকৃত সুনির্দিষ্ট ছকে আমানতকারী আদেশটি জারি করে থাকে। কোনো গ্রাহক বা আমানতকারী তার নিজেকে অথবা তার আদেশে অন্যকে কিংবা বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য লিখিতভাবে
ব্যাংকের উপর যে আদেশ জারি করে তাকেই চেক বলা হয়। নিম্নে চেকের একটি নমুনা প্রদর্শন করা হলো। এ পর্যায়ে আমরা জানব চেকের প্রকারভেদ। গ্রাহকের বিভিন্ন হিসাবের উপর নির্ভর করে এবং লেনদেনের ধরনের ভিন্নতার জন্য চেকও বিভিন্ন ধরনের হয়ে থাকে। চেক একটি শর্তহীন আদেশনামা। গ্রাহকদের হিসাবের বিভিন্নতার উপর নির্ভর করে এবং লেনদেনের ধরনের ভিন্নতার জন্য চেকও বিভিন্ন ধরনের হয়ে থাকে। চেক একটি শর্তহীন আদেশনামা। একজন আমানতকারী তার আমানতি অর্থ ব্যাংক থেকে উত্তোলনের জন্য যে লিখিত আদেশনামা দিয়ে থাকেন সেটিই চেক। এই আদেশ অনুযায়ী ব্যাংক কোনো ব্যক্তিকে বা গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা চাহিদা মাত্র প্রদান করতে বাধ্য থাকে। গ্রাহকের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে চেক বিভিন্ন ধরনের হয়ে থাকে। নিম্নে চেকের প্রকারভেদ দেখানো হলো। চেক 3 প্রকার: বাহক চেক, দাগ কাটা চেক, বিবিধ চেক। এখানে দাগ কাটা চেককে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: সাধারণ দাগ কাটা চেক, বিশেষ দাগ কাটা চেক। বিবিধ চেক: পূর্ববর্তী তারিখের চেক, পরবর্তী তারিখের চেক, বাতিল চেক, ভ্রমণকারীর চেক, প্রত্যায়িত চেক, খোলা চেক, ফাঁকা চেক, মার্কেট চেক, উপহার চেক, হারানো চেক। এই ছিল চেকের প্রকারভেদ। এখন আমরা জানব চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা। গ্রাহকরা ব্যাংকে দৈনন্দিন অহরহ চেক উত্থাপন করে ব্যাংক থেকে অর্থ নিয়ে থাকে, কিন্তু জালিয়াতি ও প্রতারণার সংখ্যাও সমাজে কম নয়। তারা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চেষ্টা করে। এসব অসৎ ব্যক্তিরা কোনো মক্কেলের চেক বই চুরি করে অথবা চেক বই জাল করে বা মক্কেলের স্বাক্ষর জাল করে ব্যাংকে চেক উপস্থাপন করে টাকা নিতে পারে। কোনো জালিয়াত একজন গ্রাহকের ইস্যুকৃত চেকে টাকার অঙ্ক বৃদ্ধি করেও জালিয়াতি করতে পারে। চেকে প্রতারক জালিয়াতি রোধে ব্যাংক বিশেষ কতগুলো নিরাপত্তামূলক ব্যবস্থা অবলম্বন করে। নিম্নে সেগুলো তুলে ধরা হলো। নাম্বার 1, আদেষ্টা স্বাক্ষর। চেকে অবশ্যই ইস্যুকারীর স্বাক্ষর থাকতে হবে। চেকে আদেষ্টার স্বাক্ষর আছে কিনা এবং থাকলে তা ব্যাংকে রক্ষিত নমুনা স্বাক্ষরের অনুরূপ কিনা একজন ব্যাংকারকে তা যাচাই করে দেখতে হবে। তাতে অন্য কেউ চেকের পাতা ব্যবহার করতে পারবে না। নাম্বার 2, ব্যাংক ও শাখা। শুরুতেই উপস্থাপিত চেকটি কোন ব্যাংক ও কোন শাখার তা যাচাই করে নিতে হবে। নির্ধারিত শাখা বা ব্যাংকের চেক না হলে তা পরিশোধ করা যাবে না। নাম্বার 3, তারিখ। চেকে অবশ্যই তারিখের উল্লেখ থাকবে, কেননা একটি চেক 6 মাস পর্যন্ত বৈধ থাকে। ব্যাংকার চেকটি অগ্রিম তারিখ বা মেয়াদ উত্তীর্ণ তারিখের কিনা তা যাচাই করে দেখবেন। নাম্বার 4, চেকের পাতা পরীক্ষা। প্রতিটি চেকের পাতাতেই ব্যাংক প্রদত্ত একটি নম্বর বসানো থাকে। ব্যাংক আমানতকারীকে যে চেক বই সরবরাহ করেছে উপস্থাপিত চেকটি সেই বইয়ের কিনা জালিয়াতি রোধে তার নম্বর মিলিয়ে দেখতে হবে। নাম্বার 5, হিসাব নম্বর। উপস্থাপিত চেকের আদেষ্টার হিসাব নম্বর সঠিকভাবে লেখা আছে কিনা তা যাচাই করতে হবে। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক চেকের পাতায় হিসাব নম্বর বসিয়ে দেয়। নাম্বার 6, প্রাপকের স্বাক্ষর।
আদেশটা ছাড়া অন্য কোনো ব্যক্তি চেক উপস্থাপন করলে ব্যাংক প্রাপকের স্বাক্ষর নমুনা পরীক্ষা করে দেখবেন। এক্ষেত্রে টোকেন গ্রহণ ও অর্থ গ্রহণের সময় প্রাপককে একই ধরনের স্বাক্ষর দিতে হবে। নাম্বার 7, টাকার পরিমাণ। চেকে উল্লিখিত টাকার পরিমাণেও জালিয়াতি হতে পারে, তাই টাকার পরিমাণ অঙ্কে ও কথায় যথাযথভাবে লেখা আছে কিনা তা ব্যাংকার সতর্কতার সাথে পরীক্ষা করে দেখবেন। নাম্বার 8, চেকের প্রকার। উপস্থাপিত চেকটি কোন ধরনের তাও ব্যাংককে দেখতে হবে। হুকুম চেক হলে প্রাপকের নাম ও হস্তান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন আছে কিনা তা দেখতে হবে। নাম্বার 9, দাগ কাটা চেক। চেকটি দাগ কাটা হলে তা যথাযথভাবে ব্যাংকের মাধ্যমে উপস্থাপন হয়েছে কিনা ব্যাংকে তাও দেখতে হবে। দাগ কাটার ক্ষেত্রে পদ্ধতিগত কোনো ত্রুটি আছে কিনা বা প্রয়োজনীয় অনুমোদন আছে কিনা তাও যাচাই করতে হবে। নাম্বার 10, পরিবর্তন। চেকের উল্লিখিত কোনো লেখা পরিবর্তন করা হলে তা আদেশটার পূর্ণ স্বাক্ষর দ্বারা সমর্থিত হতে হবে, অন্যথায় ব্যাংক চেকের অর্থ পরিশোধ করবে না। নাম্বার 11, ছেঁড়া চেক। চেক ছেঁড়া আছে কিনা ব্যাংকারকে তা লক্ষ্য করতে হবে। ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ছেঁড়া চেক উপস্থাপন করা হলে ব্যাংক তা প্রত্যাখ্যান করবে। নাম্বার 12, টাকার পর্যাপ্ততা। উপস্থাপিত চেকের অর্থ প্রদানের মতো যথেষ্ট অর্থ আদেশটার হিসাবে জমা আছে কিনা তাও ব্যাংকে দেখা উচিত। অবশ্য চলতি হিসাব জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগটি দেখতে হবে। নাম্বার 13, হারানো বিজ্ঞপ্তি। অনেক সময় চেক হারাতে পারে বা ছিনতাই হতে পারে। এক্ষেত্রে চেক ইস্যুকারী সাথে সাথে ব্যাংকে হারানো বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারে। উপস্থাপিত চেকটি হারানো বিজ্ঞপ্তির আওতায় পড়ে কিনা তাও দেখতে হবে। পরিশেষে আমরা বলতে পারি যে চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতি রোধে উপরোক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 3টি টপিকস অর্থাৎ চেকের ধারণা, চেকের প্রকারভেদ ও চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতি রোধে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কি সেগুলো বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।